This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পরের খবরে নজর রাখবো। দেখুন, ফরেস্ট অফিসারকে ডাং দিয়ে পেটানোর হুমকি দিয়ে মন্ত্রিত্ব খুইয়েছিলেন তিনি। সেটা বড় ধাক্কা ছিল নাকি এই শনিবারের বারবেলাটা? কোনটা বড় ধাক্কা? বাগান মালিকের গায়ে কোনটাই কাঁটা ফুটলো? কাঁথিতে সমবায় ভোটে ভুয়ো ভোটার ধরতে গিয়ে পুলিশের ধাক্কা খেলেন তৃণমূল বিধায়ক অখিল গিরি। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. গায়ে যা লাগলো তা তো লাগলোই, ইমেজের ধাক্কাটাও কম কিছু। এক হাতে চলছে বরফ ঘষা, আর এক হাত মাথায়, কারণ ব্যথায় কাতর খোদ তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী অখিল গিরি। কেন? কাঁথি সমবায় ভোটে আসলে ভোটারদের ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে, উল্টে বিজেপির মদতে ভুয়ো ভোটার ঢোকাচ্ছে পুলিশ। এমন অভিযোগ তুলে সরব হন অখিল গিরি। তার অভিযোগ, প্রতিবাদ করতে গেলে পুলিশ তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পুলিশের লোকটা আমাদের গায়ে হাত দিল। তাদেরকে সবাইকে হ্যারাসমেন্ট করছে। ডিএনপি এমএলএ সাহেবের গায়ে হাত তুলেছে, আমাদের গায়ে এমএলএ সাহেবের গায়ে হাত তুলেছে। এই যে পুলিশের লোকটা আমাদের গায়ে হাত তুলেছে। হ্যাঁ, এমএলএ সাহেবের গায়ে হাত কেন এই ধরনের ঘটনা ঘটলো কেন? এই জেরক্স কপি নিয়ে এসেছে, ওকে ভোট দিতে দিচ্ছে না। এমএলএ সাহেবের গায়ে হাত দিতে করা উচিত। এনারা কি করছে এইখানটায়? প্রত্যেক ভোটারকে হ্যারাসমেন্ট করছে। তৃণমূলের বিধায়ক তাকে পুলিশ যদি আক্রান্ত করে, পুলিশ তো আমাদের নয়, পুলিশ তো অখিল বাবুরই পুলিশ। তার স্বরাষ্ট্র দপ্তর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে স্বাভাবিক কারণে অখিল বাবুর অভিযোগ যদি সত্যিকারে পুলিশের বিরুদ্ধে হয়ে থাকে, পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আর আমাদের কাছে যা খবর আছে, উনি ওখানে গিয়ে প্রয়োজনীয় তৈরি করার চেষ্টা করছিলেন। হাতে চোট নিয়ে হাসপাতালে ভর্তি হন রামনগরের বিধায়ক। ঘটনার প্রতিবাদে রামনগর থানার সামনে বিক্ষোভ দেখান অখিল অনুগামীরা। এটা শনিবারের বারবেলার এক খণ্ড ছবি। দিনভর দফায় দফায় এভাবেই উত্তপ্ত হলো কাঁথি। ভোটারদের নিয়ে টানাটানি, ভোটারদের স্লিপ কেড়ে নেওয়া, এমন অভিযোগে শনিবার সকাল থেকে তৃণমূল বিজেপি সমর্থকদের মধ্যে বচসা বাঁধে। বেলা গড়ালে তা হাতাহাতিতে পৌঁছে যায়, ঝরে রক্ত। সকাল থেকেই কাঁথি এআরডিবি ব্যাংকের নির্বাচনকে ঘিরে রীতিমতো উত্তেজনা ছড়ালো তৃণমূল এবং বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে। বিজেপির অভিযোগ যে ভোটার যারা রয়েছেন, অর্থাৎ কৃষি সমবায় ব্যাংকের যেসব ভোটাররা রয়েছেন তাদের ভোটার স্লিপ ছাড়িয়ে নিচ্ছে। অপরদিকে আবার তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে ভোটারদের রীতিমতো ক্যাম্পের সামনে পর্যন্ত এসে টাকা বিলি করছেন বিজেপি কর্মী সমর্থকরা। আমাকেই তো ওই পাপুন না কে আছে, সজিত নায়ক না কে, আমি ওদিকে গেছি, দেখতে গেছি, আমাকে ধরে প্রথম ঠেলা দিল। আমি একজন কাউন্সিলর ওয়ার্ডে, তো আমি এসছি, আমি যেতে পারি না, আমার স্বাধীনতা আমার নেই, ওটার কাছে দেখতে যেতে পারি না। আজকে বললাম যে স্যার আধার কার্ডটা বলে দাদা অসুস্থ, দিয়ে বলছে আধার কার্ডটা রেখে দিয়ে যাও, রেখে দিয়েছে, দিয়ে তাকে আনতে গেছি, দিয়ে বলছে যে ছাপা ভোট দিতে গেছিলে, দিয়ে পিটা। একটা সমবায় ব্যাংকের ভোটকে ঘিরে এত অশান্তি কেন? একে অন্যকে দুষছে দুই ফুলের রাজ্য নেতৃত্ব। প্রতিটা ইলেকশন এলে এরা এইভাবে অশান্তি করার চেষ্টা করে। আমরা মানুষকে শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার অংশগ্রহণ করার জন্য আবেদন জানিয়েছি, কিন্তু তারা বুঝতে পেরেছে সকাল থেকে যে তাদের অবস্থাটা কোন জায়গায়। আজকে কর্মীদের গায়ে হাত দিচ্ছে, ভোটারদের আটকাচ্ছে, বাইক জ্বালিয়ে দেবে বলছে এলাকায় গেলে। একটা ছোট্ট পঞ্চায়েত নিয়েছে, সেই পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, সেই পূর্ত কর্মাধ্যক্ষ সেই ধরনের আচরণ করছে। পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক কাঠামোয় কোনো নির্বাচনই সুষ্ঠুভাবে হয় না। গণতন্ত্রকে ধ্বংস করার জন্য যা যা উপাদান প্রয়োজন তৃণমূল কংগ্রেস তা ব্যবহার করে। যেখানেই প্রতিরোধ হয় সেখানেই গোলমাল হয়। কাঁথি সমবায় ভোট নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার দায় সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসের এবং তৃণমূল কংগ্রেস শাসিত পুলিশের। কাঁথি বরাবরই অধিকারী গড়। 26-এর বিধানসভার আগে সেই মিথ ভেঙে সমবায় ব্যাংকের ভোটে জিততে মরিয়া তৃণমূল। গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে জয়ের জন্য অখিল গিরিদের ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছিলেন খোদ তৃণমূল নেত্রী। মান রাখলেন অখিল। সকালে পুলিশের কাছে ধাক্কা খেলেও শেষ বেলায় বিজেপিকে ধাক্কা দিলেন। কাঁথি সমবায় ব্যাংকে বিপুল জয় পেল তৃণমূল। ৭৮টি আসনের মধ্যে ৭৮টিতেই জিতে গেল ঘাসফুল। বিজেপি শূন্য।
জয়ের পুরস্কার মিলবে এবার? হারানো মন্ত্রিত্ব ফিরে পাবেন অখিল? কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। বিরোধ, সংঘাত এগুলো ছিলই। তিলোত্তমা কাণ্ডের আবহে রাজ্যের চিকিৎসক মহল তখন থ্রেড কালচার নিয়ে তোলপাড় হচ্ছে। টিএমসিপি রাজ্য সভাপতির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ঠিক এটা নিয়েই শাসক শিবিরের অন্দরে সেখানেও কিন্তু জল ঘোলা হচ্ছে বিস্তর। মাঝখানে 3 মাসের বিরতি, বিতর্কটা আবার উস্কে দিল অক্সফোর্ডের কাণ্ড। হ্যাঁ, আবার আসরে তৃণমূলের শ্রীরামপুরের সাংসদ, নিশানায় ফের দলের ছাত্র এবং যুব সংগঠন। অসভ্যতার উত্তর কিন্তু দেওয়া উচিত ছিল যুব এবং ছাত্রদের। অক্সফোর্ড বিতর্কের উত্তাপে ফুটছে রাজ্য রাজনীতি। ঘটনার দায় নিজেদের কাঁধে নিয়ে সুর চড়াচ্ছে এসএফআই। বিদেশের মাটিতে আমাদের মুখ্যমন্ত্রী ডাল মে কুচ কালা হে এমন কিছু করেছেন যার ফলে প্রশ্নের জবাব দিতে পারেন না। জাতীয়তাবাদের প্রশ্ন তুলে বিতর্কে ঘি ঢালছে বিজেপিও। এই ঘটনাকে দেশদ্রোহিতা বলবো না, তার কি নিয়ে বলবো? কি হয়েছে রাজনীতি করতে করতে? কোন স্থানে কাকে কথা বললেন আপনি? দেশ নিয়ে কোনো গর্ব নেই। পাল্টা শালীনতার প্রশ্ন তুলে জবাব দিচ্ছে তৃণমূল নেতারা। শুক্রবার পথে নেমে দিলীপের মন্তব্যের প্রতিবাদের সঙ্গে অক্সফোর্ড কাণ্ডকেও জুড়ে দিয়েছে মহিলা তৃণমূল। কিন্তু দলের ছাত্র সংগঠন টিএমসিপি কোথায়? এসএফআইকে কাউন্টার করতে তাদের ভূমিকা কি? বিরোধী নয়, প্রশ্ন খোদ দলের সাংসদের গলায়। তৃণমূল ছাত্র পরিষদে যতটা রোল প্লে করা ছিল উচিত ছিল ততটা হয়নি রাজনৈতিকভাবে, এটা আমার মতামত। এবার বাকিটা রাজনৈতিকভাবে দল ভাববে। অক্সফোর্ডের সিপিএমের লোকেরা যে অসভ্যতা করেছে সেই অসভ্যতার উত্তর কিন্তু দেওয়া উচিত ছিল যুব এবং ছাত্রদের। তবে দলের সাংসদের এই আক্রমণকে আমল দিতে নারাজ টিএমসিপির রাজ্য সভাপতি। কল্যাণকে খোঁচা দিয়ে তৃণাঙ্কুর ভট্টাচার্যের দাবি, উনি হয়তো রেগুলার এই কলেজ অ্যাক্টিভিটিস বা ইউনিভার্সিটি অ্যাক্টিভিটিস গুলো খোঁজ খবর রাখতে পারেন না। আগামী সপ্তাহ জুড়ে সারা রাজ্য জুড়ে কর্মসূচি ঘোষিত হয়েছে এবং ছাত্রছাত্রীরা করছেও। আমাদের সর্বজন শ্রদ্ধায় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রায়োরিটি দিয়ে, এছাড়া আমার রাজ্য সভাপতি সম্মানী সুব্রত বক্সী মহাশয় আমাদের গাইড করেন। তাদের যদি কারো কোনো সাজেশন থাকে, বক্তব্য থাকে, নিশ্চয়ই সেটা নেব, নিয়ে যদি বুঝি করার চেষ্টা করব। তিলোত্তমা ধর্ষণ খুনে যখন প্রতিবাদের ঢেউ, তখনও তৃণাঙ্কুরকে কল্যাণের তোপের মুখে পড়তে হয়েছে। কাউন্টার ন্যারেটিভ তৈরির ব্যর্থতা, নিষ্ক্রিয়তা নিয়ে দলের ছাত্র সংগঠনের ভূমিকাকে বারবার বিঁধেছেন শ্রীরামপুরের সাংসদ। শুধু তৃণমূল ছাত্র পরিষদের যত ছেলে আছে প্রায় 200 থেকে 250 ছেলেকে থ্রেড কালচার দিয়ে আজকে তাদের মেডিকেল কলেজ থেকে এক্সপেল করা হয়েছে, সাসপেন্ড করা হয়েছে। আমি তৃণাঙ্কুর না কি নাম, তাকে তো কোথাও দেখলাম না আমি এসব জায়গায় এসে দাঁড়াতে। বিষয়টি নিয়ে তুমুল চর্চা হয়েছে, দলের অন্দরে ঝড় উঠেছে। তবে এই বিতর্কে নেতৃত্বের একাংশের ভূমিকায় যে কল্যাণ অসন্তুষ্ট তা এদিনও স্পষ্ট করে দিয়েছেন কল্যাণ। শুধু ছাত্র সংগঠন নয়, যুব তৃণমূলকেও নিশানা করতে ছাড়েননি তিনি। দল হয়তো আমার সেই ভাবনাটাকে খুব একটা গুরুত্ব দেয়নি বলেই তো এখনো সেইভাবে সেই অর্থে দলের পরিবর্তন হয়নি ছাত্র পরিষদে। যুবরও সেই সম্বন্ধে আমারও অভিমত তাই। যুব বা ছাত্র আমার অভিমত আরজিকর থেকে সেরকমভাবে খুব একটা বিশেষ কিছু দেখতে পাচ্ছি না। ছাত্র যুবদের জন্য অধিনায়ক আছেন, আর কল্যাণবাবু উনি সর্বাধিনায়কের পক্ষেই আছেন। তো উনি আর ছাত্র যুবর ভূমিকা নিয়ে যদি প্রশ্ন তোলেন, তাহলে আমার মনে হয় নতুন করে আবার অধিনায়কত্ব নিয়েই তিনি প্রশ্ন তুললেন। বিতর্ক চড়ছে, দলে অন্তর্কলহের ফাটলও চড়া হচ্ছে। সাংসদের সঙ্গে দলের ছাত্র যুবদের সংঘাতে অস্বস্তি বাড়ছে শাসক শিবিরে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।